আসসালামু আলাইকুম। আজকে দুইটা মাছের রেসিপি অনেক বেশি মজা করে রান্না করে দেখাবো। এইভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো প্রথমে আমি লতি কেটে নিচ্ছি। এখানে 300 গ্রাম লতি আছে। আমার ঘরে যেহেতু গ্লাভস নেই, সেজন্য আমি একটা পলিথিন বেঁধে লতিগুলো কেটে নিলাম। তো লতিটা রান্না করার জন্য পরিমাণ মতো সয়াবিন তেলের মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, সামান্য একটু পানি ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে মিডিয়াম লো আছে মশলা 5 মিনিট কষিয়ে নেব। মশলা কষানোর পর ঢাকনা খুলে নিয়েছে। এখানে 6 টুকরা ইলিশ মাছ আছে। 2 কাপের মতো পানি অ্যাড করে মাছটা 10 মিনিট রান্না করে নিয়েছি। মাছ 10 মিনিট রান্না করার পর মশলা থেকে উঠিয়ে নিলাম। ওই একই মশলার মধ্যে এখন আমি লতিটা রান্না করে নেব। ইলিশ মাছ কিন্তু এভাবে লতি দিয়ে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো আমি এখানে লতিটা দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 8 মিনিট লতি রান্না করে নিয়েছি। 8 মিনিট রান্না করার পর এখন রান্না করা মাছ আর 2 কাপের মতো পানি, 5-6টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে লতিটা সিদ্ধ করা পর্যন্ত রান্না করব। তো লতি সিদ্ধ হয়ে গেছে। দেখুন লতির কালার কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ওই রকমেরই মজা। আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি মলা মাছ রান্না করে দেখাবো। এখানে 500 গ্রাম মলা মাছ আছে। বেশি করে একটু লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, 2টা টমেটো, 1 টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়েছি। হাফ কাপ থেকে বেশি সরিষার তেল 1/3 কাপ। খুব ভালো করে হাত দিয়ে মেখে সামান্য একটু পানি দিয়ে দিব। হাত ধুয়ে পানিটা দিতে হবে। এরপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 10 মিনিট রান্না করব। মলা মাছ রান্নায় মরিচ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হাই আছে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। এখন ঢাকনাটা খুলে ধনিয়া পাতা কুচি দিয়ে রান্নাটা শেষ করব। এই তো রান্না হয়ে গেল অনেক বেশি মজার হাতে মাখা মলা মাছের চচ্চড়ি।